নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের 4 থেকে 10 পর্যন্ত সময়কালের প্রেম, দাম্পত্য এবং একক জীবনের অবস্থান এবং সম্ভাবনা নিয়ে। তো চলুন আজকের বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমত প্রেম জীবনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো আমরা তুলে ধরব। তো এই সপ্তাহে মিথুন রাশির প্রেম জীবনে মূল সমস্যা তৈরি করতে পারে আপনার আচরণ ও অর্থ ব্যয়ের অভ্যাস। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি অনেকটাই সংবেদনশীল। আপনার দেরিতে বাড়ি ফেরা, অহেতুক ঘোরাঘুরি বা প্রিয়জনকে না জানিয়ে কিছু করা সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও মানসিক চাপ তৈরি করতে পারে। প্রিয়জন আপনার স্বাধীনতাকে সম্মান করে, তবে যখন সেই স্বাধীনতা দায়িত্বের সীমা ছাড়িয়ে যায় তখন সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে যদি আপনি অতিরিক্ত খরচ করেন বা পরিবারের সঙ্গে বিরূপ আচরণ করেন, তাহলে প্রেমিক প্রেমিকা মনে করতে পারেন আপনি অসচেতন বা দায়িত্বজ্ঞানহীন। এছাড়া আপনার কথাবার্তায় রূঢ়তা বা হঠাৎ রেগে যাওয়া এগুলো সম্পর্কের জন্য খুবই ক্ষতিকর হয়ে উঠতে পারে। আপনার প্রেমিক প্রেমিকা যদি সংবেদনশীল প্রকৃতির হন, তাহলে তাদের কষ্ট দেওয়া একেবারেই উচিত হবে না। এই সময় আপনাকে শান্ত ও সংযত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি বুঝে কথা বলা, ছোটখাটো বিষয়ে যত্নবান হওয়া আর প্রিয়জনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এগুলো সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। অন্যদিকে পরিবার থেকে কোনো নেতিবাচক মন্তব্য আপনার প্রেমিকের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে, তাই সংবেদনশীল বিষয়গুলোতে সাবধান থাকুন। এই ধরনের পরিস্থিতি সামাল দিতে চাইলে বুধ গ্রহের জন্য বুধবার যজ্ঞ হবন করলে মানসিক স্থিরতা আসবে এবং সম্পর্ক আরো স্থায়ী হবে। বিবাহিত জীবনের সম্পর্কের কি রক্ষণাবেক্ষণ করবেন সেটা চলুন দেখে নিই। তো মিথুন রাশির বিবাহিত জন্য এই সপ্তাহটি বেশ চ্যালেঞ্জপূর্ণ, তবে সঠিক মনোভাব থাকলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপনার কর্মব্যস্ততা, অর্থব্যয় ও সময় ব্যবস্থাপনায় অবহেলা এগুলো এই সপ্তাহে সঙ্গীর মন খারাপের কারণ হয়ে উঠতে পারে। আপনি হয়তো ভাবছেন কাজের চাপে সময় দেওয়া যাচ্ছে না, অথবা নিজের আরাম আয়েশে কিছুটা খরচ করাটাই স্বাভাবিক, কিন্তু সঙ্গীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এই ভিন্নতা থেকেই তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, এমনকি বিবাহিত জীবনের শান্তি ভেঙে যেতে পারে। আপনি যদি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন বা খরচে লাগাম না দেন, তাহলে সঙ্গী মনে করবে আপনি দায়িত্ব নিচ্ছেন না, যা দাম্পত্য জীবনে তিক্ততা তৈরি করবে। এই সপ্তাহে ছোটখাটো অথবা ছোট ছোট কাজেই বড় প্রভাব পড়বে, যেমন একটি সময় মতো ফোন কল, একসাথে খাবার খাওয়া বা সন্তানকে নিয়ে কিছু সময় কাটানো। এসবের মাধ্যমে দাম্পত্যে ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল আচরণ, কোনো বিষয়ে বিরক্ত হলেও তা ধৈর্যের সঙ্গে বলা এবং একে অপরের ভালোবাসার মূল্য দেওয়া এগুলো সম্পর্ক রক্ষণাবেক্ষণের সেরা উপায়। দাম্পত্য জীবন স্থিতিশীল রাখতে চাইলে আত্মিকভাবে স্থির থাকা জরুরি এবং এজন্য বুধ গ্রহের জন্য বুধরাজ যজ্ঞ হবন করা এই সময় এক অতি কার্যকরী আধ্যাত্মিক সমাধানের হতে পারে। বিশেষ করে সিঙ্গেলদের প্রেম সংক্রান্ত দৃষ্টিভঙ্গি কেমন যাবে চলুন দেখে নিই। তো এই সপ্তাহে মিথুন রাশির সিঙ্গেলদের মধ্যে প্রেম নিয়ে এক ধরনের দ্বিধা ও অন্যমনস্কতা দেখা যাবে। যদি আপনার ভেতরে কারোর প্রতি অনুভব তৈরি হতে পারে, কিন্তু মন থাকবে অনেকখানি অন্যত্র। কখনো কাজ, কখনো পরিবার, আবার কখনো নিজের আরাম আয়েশের প্রতি আকর্ষণ। এই সব বিষয় প্রেমের আকাঙ্ক্ষাকে চাপা দিতে অথবা চাপা দিয়ে ফেলবে অথবা চাপা দিতে পারে। ফলে নতুন সম্পর্ক শুরু করার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুত নাও থাকতে পারেন। পরিবারের চাপ থাকলে তা সিঙ্গেলদের প্রেমের ব্যাপারে উৎসাহ কমিয়ে দিতে পারে। বাবা মায়ের সঙ্গে বিরূপ সম্পর্ক, পারিবারিক দ্বন্দ্ব বা আর্থিক অনিশ্চয়তা এগুলো প্রেমে মন বসাতে বাধা হয়ে দাঁড়াবে। এমন অবস্থায় আপনি একা সময় কাটাতে বেশি স্বস্তি পাবেন। বই পড়া, গান শোনা, নিজের কাজে নিজে ব্যস্ত থাকা এইগুলোই এই সপ্তাহে আপনাকে মানসিক স্বস্তি এনে দিতে পারে। তবে যদি আপনার ভেতরে সত্যি প্রেম শুরু করার ইচ্ছা থাকে, তাহলে প্রথমেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। শুধু ভালো লাগা নয়, প্রেম মানে সময়, দায়িত্ব ও ধৈর্য। এই বোধ তৈরি না হলে সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। এই মানসিক স্থিতি ও প্রস্তুতির জন্য বুধ গ্রহের যজ্ঞ হবন করতে পারলে চেতনায় ভারসাম্য আসবে এবং আপনি নিজের আবেগকে সহজভাবে প্রকাশ করতে পারবেন।
মানসিক অবস্থা এবং করণীয় সিদ্ধান্ত কি কি হতে পারে আপনার। তো এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে যেসব সমস্যা আসবে তার বড় অংশই আসবে ব্যক্তিগত আচরণগত ভুল এবং মানসিক অস্থিরতা থেকে। আপনার কথাবার্তা বা মেজাজ যদি অসংযত হয় তাহলে তা শুধু প্রেমিক বা জীবনসঙ্গীকেই নয়, পরিবারের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন বাইরে দেরিতে ফেরা, অপ্রয়োজনীয় খরচ বা পরিবারের বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়া আপনি যদি রেগে যান তাহলে সেই রাগ ছড়িয়ে পড়বে সম্পর্কের ভেতরে। প্রেম বা দাম্পত্য সম্পর্কে স্থিতি আনতে হলে আগে নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। পারিবারিক বোঝাপড়াকে গুরুত্ব না দিলে সম্পর্কের মূল ভিত্তি দুর্বল হয়ে যায়। এই সপ্তাহে ঝগড়া এড়াতে হলে সময়, অর্থ এবং ব্যবহার সতর্ক ও সচেতন থাকা আবশ্যক। আপনার সম্পর্ককে ঠিক রাখার জন্য নিজেকে সময় দিন, নিজের আচরণ বিশ্লেষণ করুন এবং ভুল স্বীকার করে সংশোধনের পথে এগিয়ে যান। সবশেষে উপায় হিসাবে বুধবার বুধ গ্রহের জন্য যজ্ঞ হবন করুন। এটি মানসিক স্থিতি, ভারসাম্য এবং ইতিবাচকতা ফিরিয়ে আনবে, যার ফলে প্রেম, দাম্পত্য ও পারিবারিক জীবন এক নতুন স্থিতির পথে এগিয়ে যাবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।